হরে কৃষ্ণ। ভজন কত রকম ভাবে নষ্ট হয়ে যেতে পারে আপনার। আপনি যে ভজন করছেন, কৃষ্ণ ভজন করছেন, অনেকগুলো কারণ আছে যে আপনার সে জমানো পুঁজি নষ্ট হয়ে যেতে পারে। ধরুন আপনি একজন পুরুষ, অর্থাৎ যদি আপনার স্ত্রীর মধ্যে সেই সদ্গুণ না থাকে, সেই ভক্তি প্রেম রস না থাকে, তাহলে তার মধ্যে রুষ্টতা থাকবে এবং রুষ্টতা থাকার কারণে বারবার আপনাকে আঘাত করবে, বারবার আপনাকে তানা দেবে, বারবার আপনার সাথে তর্ক করার চেষ্টা করবে। এতে কি হয়, আপনার জমানো পুঁজি সে নষ্ট করছে। সে তো নরকে যাবেই, এটা তো 100% শিওর, কিন্তু আপনাকেও সে নিয়ে যেতে চাচ্ছে। কেননা কৃষ্ণ ভক্তকে নরকে নিয়ে যাওয়া তো সোজা কথা না, কেননা সে পরক্ষণেই সেই দ্বন্দ্ব ভুলে গিয়ে আবার কৃষ্ণ কৃষ্ণ করে ডাকে, যে অপরাধ হয়ে গেছে। কিন্তু এমন পুরুষও আছে সমাজের মধ্যে যে নারী হয়তো কল্যাণকারী, নারী হয়তো কৃষ্ণ ভক্ত, নারী হয়তো কৃষ্ণ ভজন করছে, কিন্তু তার সেটা সহ্য হয় না। কেননা সে আসরিক প্রবৃত্তির, সে বারে বারে তাকে তানা দেবে, বারে বারে কষ্ট দেবে, বারে বারে তাকে অপমান করবে। কেননা এটা সারা জীবন আদি থেকে পেয়ে এসছে। কৃষ্ণ ভক্ত এটা পাও না, কেননা না হলে তো কৃষ্ণের কাছে সে যেতে পারবে না। যদি ওকে সুখ প্রদান করে, শান্তি প্রদান করে, ধন সম্পত্তি বেশি বেশি দিয়ে দেয়, তাহলে তো সে কৃষ্ণকে ভুলে যাবে। সেজন্য কৃষ্ণ ভক্তের কপালে এটা আছে, এটা তাদের সৌভাগ্য যে বাড়িতে হোক, ঘরে হোক, বাইরে হোক, সব জায়গায় উনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন এবং কৃষ্ণ ভজনে বারবার লোকে বাধা দেওয়ার সৃষ্টি করবে, নিচু দেখানোর চেষ্টা করবে। এটাই কিন্তু কৃষ্ণ ভক্তের লক্ষণ, যে সহ্য করে নিতে পারে মুখ বন্ধ, কিন্তু মনে মনে কৃষ্ণ হে গোবিন্দ। কিন্তু এই সমাজের মধ্যে আপনি দেখবেন অনেক লোকও আছে যে বেশ একটা সঙ্গ করছে সাধু অসাধু মিলিয়ে, এতেও ভজন নষ্ট হয়। ধরুন সেখানে ভাগবত কথা হচ্ছে না, বা কৃষ্ণ কথা হচ্ছে না, কৃষ্ণ তত্ত্ব কথা হচ্ছে না, ভগবানের কোনো লীলার কথাই হচ্ছে না, শুধু এই পার্থিব জীবনের কথা হচ্ছে, ধন সম্পত্তি এই সমস্ত কথা হচ্ছে, এতেও ভজন নষ্ট হয়। সেজন্য কৃষ্ণ ভক্তরা, প্রকৃত ভক্তরা একাকী থাকতে পছন্দ করে। তারা মনের মধ্যে কৃষ্ণকে স্থাপন করে নিয়ে এই মন মন্দিরের মধ্যে, হৃদয় মন্দিরের মধ্যে, তারপরে উনি ভাবনার জগতে ডুবে থাকতে চায়, কৃষ্ণ প্রেমে ডুবে থাকতে চায়। কিন্তু যারা প্রকৃত পক্ষে ভক্ত হতে পারেনি, তাদের এই সঙ্গের দরকার। যারা প্রকৃত পক্ষে কৃষ্ণকে ভালোবাসতে পারেনি বা কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে অবগত এখনো, এবং কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে এখনো ভালো মতো অবগত হননি, তারাই সঙ্গ খোঁজে, তারাই সাথী খোঁজে, তারাই কিছু গল্প করতে চায়। কোন গল্প? দু চারটা ধর্মের কথা, দু চারটা অন্য লোকের নিন্দার কথা, এতেও কিন্তু ভজন নষ্ট হয়। কিন্তু আপনি দেখবেন যদি সত্যি সত্যি দুটা কৃষ্ণ ভক্ত মিলন হয়ে যায়, তাদের মুখ দিয়ে ভগবানের লীলা কথা ছাড়া, ভাগবত কথা ছাড়া কোনো কথা বেরোবে না, বেরোবে না, বেরোবে না। সে হচ্ছে প্রকৃত কৃষ্ণ ভক্ত। এবং যদি দেখবেন যে দুটো লোক কথা বলছে, কিন্তু এর মধ্যে কেউ কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা বলছে, যে আসলে কৃষ্ণ ভক্ত, সে সেখান থেকে সাইড কেটে যাবে, সে সেখানে থাকবে না। কেন সে জানতেছে এ আমার ভজনকে নষ্ট করে দেবে, এ কৃষ্ণকে ভুলিয়ে দিতে পারে, এ এই মায়ামোহ জগতের মধ্যে ফেলতে পারে। এভাবে আপনি ধরতে পারবেন যে আপনার ভজন কতটা সিদ্ধ হয়েছে, কতটা সাকসেস হয়েছে, এবং আপনি কোন পথে, কতটা সেই পথে, এবং এই ভজনের পথে আপনি কতটা আগালেন। কৃষ্ণ ভক্ত সবসময় কৃষ্ণের কথা ছাড়া অন্য কোনো চিন্তা করে না। হ্যাঁ, এই প্রকৃতির মধ্যে এই জীবনে যা কিছু কর্ম আছে, সামনে আছে, সেটা নিঃসন্দেহে করে দেবে, এবং তাতে কোনো বাধারও সৃষ্টি হবে না, এবং সেই কাজে তার তেমন কোনো পাপও লাগে না। কেননা উনি তো কৃষ্ণের চিন্তিতই আছেন, দেহটা ধারণ করে আছে, এই দেহটা দিয়ে যদি কিছু না করে তাহলে পেট ভরা যাবে না, সেজন্য করছে হাতে পায়ে, কিন্তু মন সেই কাজের মধ্যে নেই, মন সে কৃষ্ণকে দিয়ে রেখেছে এবং শুধু হাত পা চালিয়েছে। তাহলে এভাবেও কিন্তু আপনি কাজের মধ্যেও ভজনকে টিকিয়ে রাখতে পারেন। কিন্তু আপনি ধরেন এবার কাজ করছেন, কাজের মধ্যে পুরো মনোযোগ দিয়ে দিয়েছেন, কৃষ্ণকেই ভুলে গেলেন, তাহলেও আপনার কিন্তু ভজন নষ্ট হয়। কাজের মধ্যে যতটা দায়িত্ব, ওই সময় আপনি একটা টেনশন নিলেন, নিয়ে কাজটা করে দিলেন, কিন্তু এরপরে কি, কাজ হয়ে গেল, আপনি আবার কৃষ্ণ চিন্তায় ব্যস্ত থাকেন, তাহলেই তো হলো। কিন্তু লোক যে কৃষ্ণ ভজনটা নষ্ট করে, এটাই হচ্ছে কলিযুগের সবচেয়ে বড় খারাপ জিনিস। একে অপরের সাথে দ্বন্দ্ব করে, কলহ করে, এবং একে অপরকে বাধা দেয়। এই বাধাতেই কিন্তু ভজনটা বেশি নষ্ট হয়, এবং বেশি সঙ্গ করলেও ভজন নষ্ট হয়, এবং স্ত্রী সঙ্গ করলেও কিন্তু এই ভজন নষ্ট হয়। কেননা স্ত্রী সঙ্গ যদি বারবার আপনার করতে ইচ্ছে করছে,
তার মানে হচ্ছে আপনি কৃষ্ণ থেকে অনেক দূরে আছেন। কৃষ্ণকে ভালোই বাসতে পারলেন না। এটা তো একটা দৈহিক চাহিদা মাত্র। কিন্তু আপনার আত্মা কি চাইছে? আপনি কি আত্মার সম্বন্ধে অনুভব করতে পেরেছেন? না। আত্মার সম্বন্ধে অনুভব করতে পারতেন, তাহলে এই শরীর সুখ, এই চামড়ার সুখ কোনো সুখ বলেই মনে হতো না। এটা একটা ঘৃণিত কাজ বলে মনে হতো। সেটা জানার জন্যই কৃষ্ণকে বারবার আরো বেশি বেশি করে ভজন করুন। এক না একদিন আপনাকে জানিয়ে দেবে আপনার আত্মার স্বরূপ কি এবং ভগবান কে এবং কি করে আপনি তার সাথে যুক্ত হতে পারেন। তখন কিন্তু এই কাম এমন শান্ত হয়ে যে আপনি আর কোনোদিন কল্পনা করতে পারবেন না যে আপনি কেমন ছিলেন আর কেমন হয়ে গেছেন। কাম আগ্নি কোনোদিন আপনাকে আর পরিশান করবে না। তো সেটার জন্য অনেক তপস্যা দরকার, অনেক ভজন দরকার, অনেক নাম দরকার, অনেক ভাগবত কথা শোনা দরকার এবং মন স্থির করতে হবে। বারবার ভগবানের চরণের দিকে, ভগবানের শরীরের দিকে দেখুন। ভগবান কত ত্রিভঙ্গিময়ী একটা মূর্তি, যে দেখলে আর কোনো দিক থেকে চোখ সরানো যায় না। যে কোন অঙ্গের দিকে আমি তাকিয়ে দেখব, যে কোনো অঙ্গটাই এমন না যে সেটা দেখলে মন ভরছে, বারে বারে দেখতে ইচ্ছা করছে। এই ভাবটা নিয়ে শুন। এই জগতের মধ্যে স্ত্রী পুত্র নারী তেমন কোনো সুন্দর না। যদি আপনি কৃষ্ণের সাথে তুলনা করেন, দেখবেন কৃষ্ণর একটা নখের তুল্য কেউ না। তাহলে আমি সেই সৌন্দর্যের দিকে দেখব, নাকি এই ইহজগতের সেই সৌন্দর্যের দিকে দেখে আমি আবার নরকের দিকে যাব? আমি আর নরকের দিকে যেতে চাই না। সেজন্য বারে বারে কৃষ্ণরই ছবি দেখুন, কৃষ্ণকে মনের মধ্যে স্থান দিন, আর মনে মনে সবসময় কৃষ্ণ কৃষ্ণ জপতে থাকেন। তাহলেই আপনার ভজনটা সিদ্ধ হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।